বৃহস্পতিবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ মাঠে উদযাপন করা হয় পুলিশ সপ্তাহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। এদিনের এই পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে প্যারেডে 8টি প্লেটুন অংশগ্রহণ করেন এবং মুখ্যমন্ত্রী এদিন বেস্ট পুলিশ অফিসার এবং বেস্ট পুলিশ স্টেশনের অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন। এবছর কেন্দ্রীয় সরকার থেকে বেস্ট পুলিশ স্টেশন হিসেবে পুরস্কৃত হন বিশ্রামগঞ্জ থানা। এবং অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিশেষ বৈঠকে তিনি বলেছিলেন দেশের প্রত্যেকটি রাজ্যের তৎকালীন থানাগুলিকে ভেঙে নতুনভাবে তৈরি করার জন্য। তাতে করে পুলিশ অফিসারদের যেমন সুবিধে হবে তাতে করে উপকৃত হবে জনসাধারণ। তার মধ্যে শহর আগরতলার 2টি থানাকে পুনরায় নতুনভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং সেখানে কোয়ার্টারের মাধ্যমে পরিবারদের নিয়ে থাকারও ব্যবস্থা করা হবে। তাছাড়া আইন শৃঙ্খলার বিষয়গুলি বলতে গিয়ে তিনি বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যখন সমস্ত মুখ্যমন্ত্রীদের যখন কনক্লেভ হয় সেখানে উনি বলেছিলেন যে থানাগুলোকে তৎকালীন সময়ে যে থানাগুলো তৈরি হয়েছিল সেইগুলোকে সেটাকে ভেঙে নতুন করে যদি আমরা ভার্টিক্যালি সেটাকে আরো বেশি করে তারা আমরা তুলতে পারি, তাহলে পুলিশ অফিসাররা যেমন নিচে কাজ করবে তাদের ফ্যামিলিরা উপরে থাকবে, তাতে বলে নিজেদের মধ্যেও কিন্তু একটা একটা ফিলিংস থাকবে যে আমি এই জায়গায়, এবং যখন সমস্যা হবে সাথে সাথে ওনাদের কিন্তু পাওয়া যাবে। সেই বিষয়ে আমাদের বলা হয়েছে যে কাজ করার জন্য, এবং আমরা সেই বিষয়ে কিন্তু কাজ করছি। প্রথমে আগরতলা যে 2টো থানা সেটাকে আমরা ডেমোলিশ করে নতুন ভাবে প্ল্যান করে এবং কয়েকতলা উচ্চতা আমরা সেই থানাগুলোকে আমরা তৈরি করবো। সেখানে থাকবার ব্যবস্থা থাকবে, ফ্যামিলি থাকতে পারবে। 2024 ইংরেজি সালে যে দোষীদের প্রায়শ বলে ত্রিপুরা পুলিশ এখানে আইন শৃঙ্খলার অবনতি, কিন্তু টাটার কথা যখন বলি তখন কিন্তু আর শব্দটিও নেই। আমি টাটা দিয়ে বলি, বর্তমান পরিস্থিতি দিয়ে বলি। যাই হোক, এখানে 2024 ইংরেজি সালে যে দোষীদের গুরুত্বপূর্ণ সাজা দেওয়া হয়েছে, যথা 7 বছরের কারাদণ্ড, এখন পর্যন্ত 5 জনের হয়েছে, 10 বছরের কারাদণ্ড 13 জনের হয়েছে, এবং 20 বছরের কারাদণ্ড 7 জনের হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড 14 জনের হয়েছে, মোট 31 জনের। যে পুলিশ যে প্রপারলি যে কাজ করছে, এবং সেটা কিন্তু এই যে আমি ডাটাটা আপনাদের সামনে রাখলাম, সেই তথ্যটা আমি রাখলাম, নিশ্চয়ই সেটা আপনারা উপলব্ধি